ইসরায়েলের সাথেও সম্পর্ক খারাপ হচ্ছে ইউক্রেনের। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক খুব একটা ভালো নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এরই মধ্যে ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখছেন জেলেনস্কি। জেলেনস্কিকে ইসরায়েল বা মোসাদের এজেন্ট বলেই অনেকে অভিযোগ করেন, কারণ জেলেনস্কি ইসরায়েলের বড় সমর্থক। জেলেনস্কি নিজেও একজন ইহুদি। কিন্তু এখন দেখা যাচ্ছে ইসরায়েলের কাছে খুব একটা সাহায্য পাচ্ছে না ইউক্রেন। সাহায্যের আশায় অবশ্য ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন জেলেনস্কি। ধারণা করা হচ্ছে জেলেনস্কি তার ভাষণে ইহুদিবাদের আহ্বান জানাবেন। রাশিয়ার সঙ্গে তার দেশ যেভাবে লড়াই করছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জার্মানির নাৎসি বাহিনীর হামলার সঙ্গে তুলনা করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ইহুদি নিধন অভিযানে জেলেনস্কির পূর্বপুরুষদের সবাই নিহত হন। কেবল জেলেনস্কির দাদা বেঁচে যান। জেলেনস্কি ইসরায়েল এবং ইহুদিবাদের ঘোরতর সমর্থক। গত বছরে হামাস এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হলে তিনি খুব দ্রুতই ইসরায়েলের পক্ষ নেন। ওই সময় তিনি হামাস এবং ফিলিস্তিনিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ইসরায়েলকে অসহায় হিসেবে তুলে ধরেন। কিন্তু ইসরায়েলকে সেভাবে পাশে পাচ্ছে না ইউক্রেন। ইসরায়েল ইউক্রেনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে পাশে থাকতে অনাগ্রহী বলেই মনে হচ্ছে, কারণ দেশটি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় রাখার এবং সংঘর্ষে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছে। ফলে এই সংঘর্ষে ইসরায়েল তুলনামূলকভাবে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড রাশিয়ার আগ্রাসনের নিন্দা করলেও প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছেন। তিনি রাশিয়ার হামলার নিন্দা জানাতে রাজি হননি। এখন স্পষ্টতই সে কাজ থেকেও বিরত রয়েছেন। এই বিষয়টি জেলেনস্কিকে ক্ষুব্ধ করেছে। ইসরায়েল আমেরিকার একমাত্র মিত্র যারা রাশিয়ার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছে না। তারপরও সাহায্যের আশায় ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখবেন জেলেনস্কি। ধারণা করা হচ্ছে জেলেনস্কি তার ভাষণে ইহুদিবাদের আহ্বান জানাবেন এবং রাশিয়ার সঙ্গে তার দেশ যেভাবে লড়াই করছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জার্মানির নাৎসি বাহিনীর হামলার সঙ্গেই তুলনা করবেন। গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন তারা। পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন বেনেট। ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বেনেট ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতায় আমেরিকা, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনা করছেন। ইসরায়েল ইউক্রেনের পাশে না দাঁড়ালেও জেলেনস্কি ঠিকই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিলেন। 2021 সালে গাজা উপত্যকায় ইসরায়েল যখন হামলা চালিয়েছিল তখন ইউক্রেনের প্রেসিডেন্ট দখলদার ইসরায়েলের পক্ষে সাফাই গিয়েছিলেন। সেই যুদ্ধে ইসরায়েলকে ভুক্তভোগী বা ভিকটিম দাবি করেছিলেন তিনি। গত বছরে ফিলিস্তিনে টানা বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের আগ্রাসনের জবাবে গাজা থেকে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সংগঠন হামাস। হামাসের পাল্টা হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলকে ভিকটিম দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট এক টুইট বার্তা বলেছিলেন, ইসরায়েলের আকাশ ক্ষেপণাস্ত্রে ছেয়ে গেছে, কয়েকটি শহরে আগুন জ্বলছে, অনেকেই ভুক্তভোগী, আহত হয়েছেন বহু মানুষ, অনেক ট্র্যাজেডি, শোক আর দুঃখ ছাড়া এসব দেখা অসম্ভব। জনজীবনের সাথে অবিলম্বে এই উত্তেজনা বন্ধ করা প্রয়োজন। এখন জেলেনস্কি তার বিপদের সময় ইসরায়েলকে পাশে না পেয়ে প্রচন্ড হতাশ। প্রিয় দর্শক, জেলেনস্কির সাথে ইসরায়েলের এরকম আচরণের কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।